রাত পেরোলেই ভোট, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে সিদ্ধান্ত বাংলার ভবিষ্যৎ ঠিক কোন দিকে এগোবে। জনতার সমর্থন ও সুদীর্ঘ অভিজ্ঞতা সামনে রেখে চতুর্থবারের জন্য লড়াইয়ের ময়দানে নেমেছেন শাসক দলের নেত্রী। কিন্তু প্রশ্ন একটাই, তাকে চ্যালেঞ্জ জানাতে বিরোধী শিবির ঠিক কতটা প্রস্তুত? ওখানে সব ফাইল আছে, সব কিছু আছে, প্রকাশ্যে আছে, এবং ওখানে একটি দায়বদ্ধ সরকারের যা করা উচিত ছিল তাই করেছে। সিঙ্গুর আন্দোলনকে সামনে রেখে 2011 সালে দীর্ঘ 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মানুষের অনেক প্রত্যাশা নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দল নিজেদের প্রতিশ্রুতি ঠিক কতটা রাখতে পেরেছে? কি বলছে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের হিসেব? কেমনই বা প্রশাসনিক ও অর্থনৈতিক অবস্থা এই রাজ্যের? চলুন দেখে নেওয়া যাক এক নজরে রাজ্যে শিক্ষার বেহাল দশা। বাড়াচ্ছে। রাজ্যে 8,000-এর বেশি স্কুলে পড়ুয়া সংখ্যা নেমে গিয়েছে 50-এর নিচে। 226টি স্কুলে একজনও পড়ুয়া নেই। তবে কি পড়ুয়ার অভাবে রাজ্যের 8,000-এর বেশি স্কুল বন্ধ হতে চলেছে? ছাত্রছাত্রীদের অভাবে বন্ধ হয়েছে অসংখ্য স্কুল। দীর্ঘদিন ধরে বন্ধ থেকেছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। যোগ্য প্রার্থীদের স্বপ্ন ও ভবিষ্যৎ খুন করে বিক্রি হয়েছে চাকরি। বারবার রাস্তায় নামতে হয়েছে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের তাদের ন্যায্য দাবিতে। তবুও হতাশা আর পুলিশের লাঠিচার্জ ছাড়া আর কিছুই জোটেনি তাদের কপালে। রাজ্যের মানুষ তাদের বিমালম ভুলে গেছে। শিক্ষক শিক্ষিকাদের অভাব, রাজ্যে শিক্ষার মান কমেছে। এবার আসি স্বাস্থ্যসাথী, ফেয়ার প্রাইস মেডিসিন শপ, নির্মল বাংলা প্রভৃতি প্রকল্পের আওতায় সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন করতে চাইলেও রাজ্যের চিকিৎসক ও অবকাঠামোর অভাব বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে। কর্মসংস্থান নিয়েও উঠেছে প্রশ্ন। লেটেস্ট ডেটা অনুযায়ী 2012-13 অর্থবর্ষে দিল্লি এনসিআরে মোট কোম্পানির সংখ্যা ছিল 10,610টি, যা 10 বছরে 27,137টি হয়ে দাঁড়িয়েছে, প্রায় 157% গ্রোথ। ব্যাঙ্গালোরে 2,278টা কোম্পানি 342% গ্রোথ নিয়ে 10,000-এর গণ্ডি ছাড়িয়েছে। পুনের 1506টা কোম্পানি 6,700 বেরিয়েছে, প্রায় 370% গ্রোথ। আর কলকাতা, যেখানে বাকি শহরগুলো বছরভিত্তিক শিল্প প্রতিষ্ঠানে গ্রোথ দেখেছে, যেখানে তাদের বছরভিত্তিক কোম্পানির সংখ্যা বেড়েছে, সেখানে কলকাতার 2012-13 অর্থবর্ষের 6,393টা কোম্পানি 2022-23 এসে 5,899 হয়ে দাঁড়িয়েছে। কোনো নতুন শিল্প প্রতিষ্ঠান রাজ্যে আসতে চাইছে না, এবং এখানে যারা আছে তারাও এই গুন্ডা রাজনীতির অনৈতিক চাহিদা ও কাটমানির সিস্টেমে বিরক্ত হয়ে নিজেদের অন্য রাজ্যে সরিয়ে নিচ্ছে। প্রায় 6,700টা কোম্পানি আমাদের রাজ্য থেকে নিজের অফিস সরিয়ে নিয়েছে। দিন দিন বাড়ছে বেকারত্ব, বাড়ছে পরিযায়ীদের সংখ্যা। এতগুলো ইউনিভার্সিটি, এতগুলো কলেজ, এতগুলো পলিটেকনিক, ITI, ইঞ্জিনিয়ারিং কলেজ, এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে? নির্দিষ্ট প্রশ্ন। রাজ্যের অর্থনৈতিক অবস্থারও দিন দিন অবনতি হচ্ছে। ডেট টু GSDP রেশিওতে আমাদের রাজ্য ভারতের মধ্যে শীর্ষস্থানের দিকে অবস্থান করছে। 2010-11 অর্থবর্ষে প্রায় 2 লক্ষ কোটি টাকার ঋণ আজ প্রায় 8 লক্ষ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে। এবারের পশ্চিমবঙ্গের বাজেট নিয়েও উঠেছে বড় প্রশ্ন।
ইন্ডাস্ট্রি ও কমার্স খাতে পশ্চিমবঙ্গের ধার্য 1400 কোটি, যেখানে হরিয়ানার মতো একটা ছোট রাজ্যের বাজেট 1900 কোটির উপরে। আইটিতে পশ্চিমবঙ্গ দিয়েছে মাত্র 217 কোটি, যেখানে উত্তরপ্রদেশের বাজেট কত জানেন? 33,500 কোটি। বিজ্ঞান চর্চায় পশ্চিমবঙ্গের ধার্য মাত্র 82 কোটি, তুলনায় গুজরাট 922 কোটি, উত্তরপ্রদেশ 1002 কোটি, মহারাষ্ট্র 693 কোটি। কিন্তু সংখ্যালঘু আর মাদ্রাসা উন্নয়নে আমাদের ধার্য কত জানে? 5,713.61 কোটি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের রাজ্যের ইন্ডাস্ট্রি, কমার্স, আইটি, বিজ্ঞান চর্চা সব মিলিয়েও বর্তমান সময়ে দাঁড়িয়ে শিল্প, আইটি ও বিজ্ঞান চর্চায় ধার্য হওয়া টাকার অঙ্কের পরিমাণ মাদ্রাসা খাতের থেকেও কম, যা অত্যন্ত দুঃখজনক। জানি না ঠিক কোন উন্নয়নের পথ দেখাচ্ছেন আমাদের রাজ্য সরকার। প্রশাসনিক দিক থেকেও রয়েছে অসংখ্য ব্যর্থতা। বারবার রাজ্যে আন্দোলনের নামে চলেছে ভাঙচুর। সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, চলেছে লুটপাট। বারবার রক্তাক্ত হয়েছে আমাদের রাজ্য। আর পুলিশ প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুধু দেখে গেছেন। মুর্শিদাবাদ, মালদা বিভৎস রাত দেখেছেন। উদাহরণ হয়ে সাক্ষী থেকেছে রামপুরহাট, রিসরা। রাজ্যে বারবার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সংখ্যালঘুদের নির্যাতনের শিকার হতে হয়েছে। দুর্গাপুজোর প্যান্ডেলে নামাজ চললেও অসংখ্য স্কুল কলেজে বন্ধ হয়েছে সরস্বতী পুজো ধর্মের নাম দেখে। শুধু একটি পুজো বন্ধ করার বিষয় নয়, বরং শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক বিশ্বাসের প্রতি অবমাননাকর। কালীঘাটে বারবার পুজো দেওয়া মুখ্যমন্ত্রীর নিজের রাজ্যেই কালী ঠাকুরকে পুলিশ ভ্যানে চাপতে হয়েছে। বারবার বিরোধীদের সাম্প্রদায়িক হিসেবে অভিহিত করা রাজ্যের শাসক দল নিজের রাজ্যে কতটুকু সম্প্রীতি বজায় রাখতে পেরেছে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যায়। দল বা রং পাল্টাবে কিনা সেটা সময় বলবে, তবে রাজ্যের অবস্থার পাল্টানোটা বড্ড বেশি দরকার। জনতা তথা রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যই যেন এই বিধানসভার হয়। জনতার উন্নয়নের নামে নেতা মন্ত্রীদের পকেট কিংবা বিছানার গতি যেন না ভরে। নেতাজি, স্বামীজি, নজরুল ও রবীন্দ্রনাথের এই সোনার বাংলা যেন তার সোনার ইতিহাস আবার ফিরিয়ে আনতে পারে। ভিডিওটা শেষ করার আগে শুধু এটুকুই বলব, বিগত কয়েক বছরে রাজ্য ভোট কেন্দ্রিক উত্তেজনাতে অনেক রক্ত মেখেছে, অনেক মায়ের বুক খালি হয়ে গেছে, অনেক সন্তান তার মাথার ছাদ হারিয়েছে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন সেটা সময় বলবে, তবে দিন শেষে তা যেন রক্ত দিয়ে মাপতে না হয়। এই ভোটে হাতের আঙুল শুধু ভোটের কালি মাখুক, রক্ত নয়। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র অক্ষুণ্ণ থাক, গোলা বারুদ বন্দুক নয়। এই ভোটে মানুষই জিতে যায়।